হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি। তো দেখতেই পাচ্ছ, এটা বুঝতেই পারছো চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি গুলিয়েছিলাম, মানে চালের গুঁড়িটা মানে গুঁড়ি একটু দানা দানা থাকে, তো এটা পুরো ময়দার মতন মিহি একদম। তো হঠাৎ করে একটুখানি ইচ্ছা হয়েছে বোনের আর বাবার পিঠে খাবে। তো পিঠে খাবে, তো সরা তো কেনা নেই, আমাদের সরা ছিল, মানে সরা টাইপের বাটি যেটাকে বলে ননস্টিক, ওটাও ছিল। তো কড়াইতে এরম, মানে এরম, এটাকে বলে কী পিঠা বলে বলো তো? এটাকে চিতল পিঠা বলে, আর এটাকে সরা পিঠাও বলে। তো যেহেতু আমার নেই এখন, ওখানে সরাটা পাইনি, আর এই কড়াইতে মানে একটু তেল দিয়েছে, একটা তেল দিইনি, দিয়ে কড়াইতে এটা একটু বানাচ্ছি। আর তারপরে ভিডিও করতে ভুলে গেছিলাম, এই জন্য ভিডিওটা করছি। তো শীতকাল পড়ে গেছে, আর ভালোই শীত পড়েছে, মানে প্রথমে ভাবছিলাম শীত পড়বে না, তো তারপর দেখছি ভালোই শীত পড়েছে। আর দেখো ব্যাটারটা আমি মানে দুরকম করেই করেছিলাম, একবার একটুখানি হালকা গাঢ় গাঢ়, একবার একটু পাতলা পাতলা, মানে আমি সব রকম করি। আর পিঠে বানানো তো আমার একটা খুবই ভালো লাগার জায়গা, কেন আমার মা আমাকে হাতে ধরে এগুলো আমি শিখেছি মায়ের কাছ থেকে। আর এখন তো এগুলো আমি গ্যাসে করি, আর আমার মা যখন পিঠে বানাতো তখন আমার মা দেখতাম কাঠের উনুনে, আজের উনুনে। আর যখন মা পিঠে বানাতো না, তখন মায়ের কাছে একমাত্র আমি বসে থাকতাম। তো আমি আমার মায়ের মানে আমি কখনো আমার মার লেজ ছাড়তাম না, এর জন্য আমি খুব তাড়াতাড়ি পিঠে বানানোগুলো শিখেছি। অনেক রকম পিঠে বানাতে পারি, কিন্তু এখন যেহেতু চটজলদি, তো আরও সামনে ইচ্ছে আছে পিঠে বানানোর, কেন পিঠের সিজনে এই পিঠে বানানোর কেন বাবাকে একটু করে দেওয়া হলো। বাড়িতে বোন খুব শখ, আমার বদ্দি খাইনি, কেন বদ্দিকে পাঠানো হয়নি, আর বদ্দি আসেও না এখন ঠিক মতো, তার জন্য। তারপরে এই সাদা পিঠাগুলো কতগুলো ভাজা হলো, এইটাকে আবার দুধে ভেজানো হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ছিলাম না বাড়ি। তো আমি 2 থালার মতন ভেজে আমি পালিয়েছি। তারপরে আমার বোনকে মানে দেখিয়ে দিলাম, বোনও পারে। তারপরে বাদবাকিগুলো সব আমার বোন করেছে। তো ও করে তারপরে দুধে কটা ভিজিয়েছিল, আর এতটাই ভালো চালের গুঁড়িটা, মানে কোনো গন্ধ নেই, আর এত স্বাদ হয়েছিল খেতে, মানে এত নরম তুলোর মতো, মানে গুড় দিয়ে একটা খেয়েছিলাম, মানে কি বলবো বন্ধুরা। তোমরা যারা এখন অবধি ট্রাই করোনি চিতল পিঠা, তো করে দেখতে পারো। অবশ্যই সবাই সব রকম পিঠাই জানে, তাও বললাম। দারুণ হয়েছিল খেতে, দারুণ, মানে এই পিঠাটা না আর যে পিঠাগুলো একটু দানা দানা থাকে সেটা একটু অন্যরকম হয়, আর এটা একদম আর যেহেতু একটু গরম জল দিয়ে আমি এটা গুলিয়েছি, মানে আরোই চালটা গলে গেছে। তো যাই হোক, ভালো লাগলো। এটা কী চালের গুঁড়ি আমি জানি না, কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে পিঠাগুলো। তো বেসিক্যালি তো আতপ চালের গুঁড়ি হয়, মানে আমরা ছোটোবেলায় তো মানে শিলে বেটে হতো, ছোটোবেলায় মা চাল ভেজাতো, সেই চালটাকে গুঁড়ো মানে শিলে বাটা হতো, শিলে বেটে তারপরে মানে নারকেল কুড়িয়ে কত রকম পিঠে বানাতো আমার মা। কিন্তু তো পিঠে করতে গেলে খুব মায়ের কথা মনে পড়ে, আর মাকে খুব মিস করি, আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি। তো সত্যি বলছি, আমার মায়ের থেকে শেখা এই পিঠের সব রেসিপিগুলো। আর মানে এটা কড়াইতে করছিলাম, কেন কড়াইতেই করলাম কটাবার, কিন্তু অনেকটা সময় লাগে কড়াইতে করলে। আর সরাতে করলে যেহেতু আমার ননস্টিকের সরাটাও পাওয়া যায়, যেটা 5টা, সেটাও আমাদের আছে, তো সেটা ঢাকনা দিয়ে ঢাকছিলাম। তো তারপরে বোন ডাকছে, দিদি একটা দে একটা দে। তারপরে দেখো বাড়ির থেকে নেওয়া হয়েছিল ঝোলা গুড়, তো ওই ঝোলা গুড় দিয়ে আর এই পিঠে দিয়ে বোনকে দিলাম। তো বোনকে বললাম খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে, এটা বাড়ির থেকেই নেওয়া হয়েছে, মানে আগে কোনো কিছু ছিল না, হঠাৎ করেই করা হলো, বাবা কি বাজার থেকে নিয়ে আসলো। তারপরে দেখো বোন ঘুম থেকে উঠেছে, বোন লেপ মুড়ি দিয়ে বসে আছে, তা বোনকে টেস্ট করতে দিলাম, বোনও খেয়ে বললো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো তোমাদের সাথে ভিডিওটা আমি একটু শেয়ার করলাম, আর দেখো বোন তারপরে ভেজেছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এটুকুনিই ছিল, চলো টাটা।